লিঙ্কগুলো একটু গ্রুপে দিয়ে দেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের মাস্টার উইকের লাইভ ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো রয়েছো, সুস্থ রয়েছো। যারা আমার সাথে লাইভে যুক্ত হয়ে গিয়েছে একটু আমাকে জানাও সাউন্ড এবং ভিডিও সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, এবং পাশাপাশি জানাও কে কোথা থেকে যুক্ত হয়েছো আমার সাথে, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো এবং কে কোন কলেজের, আমাকে একটু সবগুলো জানাও। একটু তোমাদের সাথে প্রথমেই পরিচয় হয়নি, প্রথমে পরিচয় হওয়ার পর আমরা আমাদের পড়ালেখায় ফিরে যাব। অলরেডি তোমরা জানো আজকে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করবো। আমাদের ফাইন্যান্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 নিয়ে আমরা আলোচনা করব। এইচএসসি 26 সহ কিংবা এইচএসসি 27 আজকে তোমাদের এই অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে এই অধ্যায় থেকে ম্যাথ করতে হয়, কত সহজে ম্যাথ করতে হয়, সবগুলো তোমরা আজকে শিখে নিতে পারবা। তার আগে একটু আমাকে জানিয়ে দাও যারা যারা লাইভে যুক্ত হয়েছো, কে কোথা থেকে যুক্ত হয়েছো, কোন জায়গা থেকে যুক্ত হয়েছো এবং কে কোন কলেজের স্টুডেন্ট। একটু পরিচয়, আমরা পরিচয় হয়নি সবাই একজন আরেকজনের সাথে, একটু দ্রুত জানাও এবং বন্ধুদের মেনশন করে দাও। তোমাদের বন্ধু যারা রয়েছে সবাইকে একটু মেনশন করে দাও। আমি নিজেও একবার ক্লাসটা শেয়ার করে দিই, তোমরা নিজেরাও একবার ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একবার ক্লাসটা শেয়ার করে দাও এবং কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানাও, একটু দেখতে চাই আমি কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে, কে কোন কলেজে রয়েছে একটু দেখতে চাই। ভালো লাগে আসলে এক এক জায়গার মানুষ যখন একসাথে একত্রে মিলিত হয় একটা ক্লাসে, দূর দূরান্ত থেকে পুরো বাংলাদেশের স্টুডেন্ট যখন একসাথে হয়ে যায় তখন আসলেই অনেক প্রাণবন্ত লাগে, ক্লাসটা অনেক ভালো লাগে, ঠিক আছে? সো প্রথমেই পরিচয় পর্ব আমারটা দিয়ে আমরা শুরু করি। আমি হচ্ছে তোমাদের ফাইন্যান্স ইনস্ট্রাক্টর সুজয় স্যার, পড়ালেখা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিটাং ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তোমাদেরকে আজকে আমি আলোচনা করবো হচ্ছে আমাদের ফাইন্যান্স চ্যাপ্টার 9। আমাদের চ্যাপ্টার 9 হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। এই অধ্যায়ের উপর 2টা ক্লাস হবে। আজকে হচ্ছে আমাদের লেকচার 1, অর্থাৎ এই 2টা লেকচারের মাধ্যমে আমি তোমাকে এতটুকু এনশিওর করতে পারি এই অধ্যায় নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কোন সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোথায় অ্যাপ্লাই করতে হয়, এই সম্পর্কে আশা করি তোমার কোনো সমস্যা থাকবে না। আর তোমরা সবাই আশা করি জানো আমাদের মাস্টার উইকের ক্লাসগুলো কীভাবে হয় এবং আমাদের টেস্ট প্রিপারেশনের মাস্টার উইকের পুরস্কার হিসেবে কি কি থাকবে, ঠিক আছে? তবে আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিই, তোমরা জানা সত্ত্বেও দেখো এখানে আমাদের প্রথম পুরস্কার থাকবে হচ্ছে স্মার্ট ওয়াচ, তারপর হচ্ছে আমাদের 10টি টি শার্ট, দ্বিতীয় পুরস্কার থাকবে হচ্ছে স্মার্টফোন 20টি টি শার্ট। আর অংশগ্রহণের নিয়মাবলী তোমরা জানো, পড়ালেখার ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করতে হবে। আমি নিজেও একবার শেয়ার করে দিয়েছি, তোমরাও একবার শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করে দাও। আপনার বন্ধুদের বেশি বেশি মেনশন করতে হবে, এক্সামে র্যাঙ্ক করতে হবে। যে এক্সামগুলো নেওয়া হবে সেখানে কি করতে হবে, র্যাঙ্ক করতে হবে। আমি দেখতে পাচ্ছি সুমনা ইয়াসমিন স্মৃতি তার বন্ধুদের মেনশন করেছে, ধন্যবাদ। সুমনা ইয়াসমিন স্মৃতি কোন জায়গা থেকে যুক্ত হয়েছে এবং কোন কলেজের একটু জানিয়ে দাও, আমরা একটু সবাই দেখতে চাই। আর বাকিরা জানাও কে কোন কলেজের, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো। তাহলে তোমরা কিভাবে পুরস্কার জিতবে আশা করি বুঝে গিয়েছো। এই যে আমাদের নিয়মাবলী, ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করতে হবে, মেনশন করতে হবে এবং এক্সামে র্যাঙ্ক করতে হবে। যে এক্সামগুলো নেওয়া হবে সেখানে তোমাদের কি করতে হবে, ভালো পজিশন আসতে হবে, তাহলে তুমি বিজয়ী হতে পারবা। তারপর আমাদের মাস্টার উইকের টেস্ট প্রিপারেশনের ক্লাস রুটিন দেওয়া রয়েছে, সেই ক্লাস রুটিন অনুযায়ী তুমি নিয়মিত ক্লাস করতে পারবা, আমাদের পেজে ফ্রি লাইভ ক্লাস করতে পারবা নিয়মিত, ঠিক আছে? এখানে কোন কোন সাবজেক্ট কয়টায়, 7টায় 8টায় আমাদের ডেলি 2টা করে লাইভ ক্লাস হয়ে থাকে। তাহলে আজকে আমরা আমাদের পড়ায় ফিরে আসি। দেখো প্রথমেই কতগুলো সূত্র দেখা যাচ্ছে না, সূত্রগুলো দেখে কি ভয় লাগতেছে কিনা স্যার? শুরুতেই কতগুলো সূত্র দিয়ে দিলেন, এত দেখে মনে হচ্ছে কঠিন, ঠিক আছে? দেখে মনে হচ্ছে সূত্রগুলো অনেক কঠিন হবে, আসলে না, সূত্রগুলো কঠিন না। ওকে, হিমাদ্রি মল্লিককে দেখতে পাচ্ছি বন্ধুদের মেনশন করেছে, ধন্যবাদ হিমাদ্রি মল্লিককে। সব আমি একটা অধ্যায়ের নামটা লিখি, অধ্যায়ের নাম হচ্ছে আমাদের ঝুঁকি ও মুনাফার হার। ঝুঁকি ও মুনাফার হার, এটা হচ্ছে আমাদের অধ্যায়ের নাম, আমাদের ফাইন্যান্স ফার্স্ট পেপার 9ম অধ্যায়, ঠিক আছে?
সো আজকে আমি তোমাকে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। ওকে, নাইমুল হক বলতেছে মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজের স্টুডেন্ট আমাদের নাইমুল হক। ওকে, ঠিক আছে, একটু বন্ধুদের মেনশন করে দাও। সবাই আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি অলরেডি। দেখো সবাই, সো পোর্টফোলিও ঝুঁকি আজকে আমরা শিখবো। আমাদের টপিকের নামটা আগে লিখে দিই। আমাদের টপিকের নাম হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। অর্থাৎ এই অধ্যায়ে অনেক টাইপের ম্যাথ আছে। অনেক টাইপের ম্যাথের মধ্যে আজকে আমি তোমাদের এক টাইপের ম্যাথ শেখাবো। অনেক টাইপের ম্যাথের মধ্যে তোমাদের এক টাইপের ম্যাথ শেখাবো, সেটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। সো পোর্টফোলিও ঝুঁকি শেখার আগে অবশ্যই আমাদের প্রথম কাজ কি? পোর্টফোলিও ঝুঁকি শেখার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে সূত্রগুলো ভালো করে দেখে নেওয়া। সো আমাদের কয়টা সূত্র শিখতে হবে? পোর্টফোলিও ঝুঁকি শেখার জন্য তোমাদের বেশি না মাত্র 3টা সূত্র জানা দরকার। কয়টা সূত্র? মাত্র 3টা সূত্র জানা দরকার। এখানে দেখো, পোর্টফোলিও ঝুঁকির প্রথম সূত্র, এটাকে আমরা বলি হচ্ছে সিগমা। এই যে নামটা আছে, এই যে দেখো, এই চিহ্নের নাম হচ্ছে কি? এই চিহ্নের নাম হচ্ছে সিগমা। এটাকে আমরা বলি সিগমা চিহ্ন। সো সিগমা পি সমান, সূত্রটা একটু দেখো, √/W² সিগমা স্কোয়ার এ প্লাস W² বি সিগমা স্কোয়ার বি প্লাস 2 × WA WB সিগমা এ সিগমা বি প্লাস COR AB। স্যার এগুলো কি বললেন? কি সূত্র একটা বললেন, কিছুই বুঝি নাই। আসলে এটা কি, কিসের সূত্র? এটা কিসের সূত্র পড়তেছি আমরা? ওকে, নুসরাতিমাকে দেখতেছি, ওয়ালাইকুম আসসালাম, ভালো রয়েছে স্যার। ওকে, সিনহা ইসলাম বন্ধুদের মেনশন করেছে, ধন্যবাদ। তাহলে এই যে আমি এখন যে সূত্রটা পড়লাম, পোর্টফোলিও ঝুঁকির 1 নম্বর সূত্র, এই সূত্রগুলোর অর্থ কি স্যার? এটা একটু বুঝাই দেন। দেখো, W² W এ মানে হচ্ছে এ স্ট্রোকের বিনিয়োগের বার, অর্থাৎ একটা এ প্রকল্প থাকবে, সেটার বিনিয়োগের বার নির্ণয় করে বসাতে হবে। তারপর হচ্ছে সিগমা স্কোয়ার, এখানে সিগমা মানে হচ্ছে এ স্ট্রোকের আদর্শ বিচ্যুতি। অর্থাৎ তোমার এখানে দেখো, তোমার এখানে অনেকগুলো প্রকল্প থাকতে পারে, এ প্রকল্প, বি প্রকল্প। আমরা এখানে 2টা প্রকল্প নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে এ প্রকল্প ধরে নিলাম, আর একটা হচ্ছে কি, বি প্রকল্প। তাহলে W² এ মানে হচ্ছে এ প্রকল্পের ভার লাগবে আমার। সিগমা স্কোয়ার এ মানে হচ্ছে আমার এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি লাগবে। এই যে এটা মানে হচ্ছে আদর্শ বিচ্যুতি, এটা মানে হচ্ছে কি, আদর্শ বিচ্যুতি। তারপর W² বি, তার মানে আমার বি প্রকল্পের ভার লাগবে। সিগমা স্কোয়ার বি, তার মানে আমার বি প্রকল্পের কি লাগবে? আদর্শ বিচ্যুতি লাগবে। তাহলে এতটুকু পর্যন্ত গেল। দেখো আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, W² এ সিগমা স্কোয়ার এ, তারপর হচ্ছে W² বি সিগমা স্কোয়ার বি। একটা এ প্রকল্প আর একটা বি প্রকল্প, বুঝছো? একটা এ প্রকল্প আর একটা হচ্ছে কি, বি প্রকল্প। সো তারপর দেখো প্লাস 2 × WA WB সিগমা এ সিগমা বি। তার মানে W মানে কি বলেছিলাম? বিনিয়োগের ভার। এই যে দেওয়া আছে দেখো, W মানে হচ্ছে বিনিয়োগের ভার, W এর বাংলা হচ্ছে বিনিয়োগের ভার। তারপর সিগমা মানে হচ্ছে কি, সিগমা মানে আমরা সবাই জানি আদর্শ বিচ্যুতি। সিগমা মানে হচ্ছে আদর্শ বিচ্যুতি, এই যে এটাকে বলা হয় সিগমা। সো 2 × WA WB অর্থাৎ এ প্রকল্পের বার, WB মানে বি প্রকল্পের বার, সিগমা এ মানে এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি, সিগমা বি মানে বি প্রকল্পের আদর্শ বিচ্যুতি, আর COR AB মানে হচ্ছে সহসম্বন্ধ। এই সূত্রটা আবার কখন ইউজ করবো তুমি সেটা দেখো ভালো করে। এই সূত্রটা কখন ইউজ করবো সেটা একটু দেখো। এই সূত্রটা ইউজ করবো হচ্ছে যখন সহসম্বন্ধের মান দেওয়া থাকবে। যখন প্রশ্নের সহসম্বন্ধের মান দেওয়া থাকবে এবং আমাকে বলবে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করো, তখনই আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এই যে এখানে যে সূত্রটা দেখা যাচ্ছে, আমরা তখনই এই সূত্রটা ব্যবহার করতে পারবো। আবার বলতেছি, প্রশ্ন যখন বলবে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করো এবং প্রশ্নের উদ্দীপকে সহসম্বন্ধের মান দেওয়া থাকবে, এই যে সহসম্বন্ধের মান দেওয়া থাকবে, তখনই আমি এই সূত্রটা ইউজ করব। দেখো সূত্রটা দেখে অনেক বড় মনে হলেও আসলে কাজ কিন্তু তেমন না। উদ্দীপকে সব দেওয়া থাকে, শুধু সবগুলো বসানো হচ্ছে আমাদের কাজ। ওকে, আয়েশা আক্তারকে ধন্যবাদ জানাচ্ছি, বন্ধুদের মেনশন করেছে, ওয়ালাইকুম আসসালাম আয়েশা আক্তার। সুমনা ইয়াসমিন স্মৃতি মেনশন করেছে, তারপর ফরহাদিয়া প্রভা পূজা দে, যারা যারা রয়েছে সবাইকে ধন্যবাদ। সবাই ক্লাসটা শেয়ার এবং বন্ধুদের মেনশন করে দাও। এবার সো প্রথম সূত্রটা আমরা দেখে ফেললাম, সহসম্বন্ধের মান দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব। আর এগুলো সবগুলো তো বাংলা বললাম। এখানে W² এ মানে প্রকল্প, বি মানে বি প্রকল্প, আর W মানে হচ্ছে বিনিয়োগের ভার, আর এটা হচ্ছে সিগমা চিহ্ন, এটা হচ্ছে আদর্শ বিচ্যুতি, আর এখানে সর্বশেষ যেটা রয়েছে COR AB, এটা হচ্ছে কি, সহসম্বন্ধ। সবাই যেহেতু ফাইন্যান্স ক্লাস করতে আসছো,
বই খাতা কলম ক্যালকুলেটর এগুলো মাস্ট লাগবে, কারণ তুমি আমার সাথে সাথে ম্যাথ করবা, তোমার ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেশন করতে হবে, সূত্রটা খাতায় লিখতে হবে, অনেক কাজ আছে। সো প্রথম সূত্রটা গেল, এবার দ্বিতীয় সূত্রটা একটু দেখো। তোমাকে পোর্টফোলিও ঝুঁকি বের করতে বলছে, কিন্তু সূত্রটা চেঞ্জ হয়ে গেছে, কারণ কেন জানো? সহবেদাঙ্কের মান দেওয়া আছে। তার মানে প্রশ্নে যদি সহসম্বন্ধের মান দেওয়া থাকে এই 1 নম্বর সূত্র ইউজ করব, আর যদি সহবেদাঙ্কের মান দেওয়া থাকে তাহলে 2 নম্বর সূত্রটা ইউজ করব। তার মানে সূত্র কোনটা ইউজ করব সেটা ডিপেন্ড করবে হচ্ছে উদ্দীপকের উপর। কিসের উপর? সূত্র কোনটা ইউজ করব সেটা ডিপেন্ড করবে হচ্ছে উদ্দীপকের উপর, ঠিক আছে? সো আমি এতটুকু মনে রাখি, সহসম্বন্ধের মান দেওয়া থাকলে 1 নম্বর সূত্র, সহবেদাঙ্কের মান দেওয়া থাকলে 2 নম্বর সূত্রটা ইউজ করব। দেখো তো এই সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্য কি? এখানেও আছে ডাব্লিউ স্কোয়ারে, এখানেও আছে ডাব্লিউ স্কোয়ারে, এখানেও আছে সিগমা স্কোয়ারে, এখানেও আছে সিগমা স্কোয়ারে, প্লাস ডাব্লিউ স্কোয়ার বি, ডাব্লিউ স্কোয়ার বি, সিগমা স্কোয়ার বি, সিগমা স্কোয়ার বি, এতটুকু পর্যন্ত মিল আছে। এরপর কিন্তু এখানে সিগমা সিগমা বি নাই, একটা আমরাও মিল পেলাম। তারপর এখানে আছে সিও আর এবি, এখানে হচ্ছে সিও বি এবি, চেঞ্জ হয়ে গেছে। তার মানে স্যার এই যে এখানে সিও আর সিও বি এর মধ্যে পার্থক্য কি? সিও আর মান হচ্ছে সহসম্বন্ধ কোরিলেশন, আর সিও বি মান হচ্ছে সহবেদাঙ্ক। এই যে সিওবি এবি মান হচ্ছে আমার সহবেদাঙ্ক। এখন এগুলো কি স্যার? সহবেদাঙ্ক সহসম্বন্ধ, এগুলো কি আমার জানার দরকার নেই। আমার জানার দরকার হচ্ছে উদ্দীপকের সহসম্বন্ধ থাকলে এই সূত্র ইউজ করব, উদ্দীপকের সহবেদাঙ্ক থাকলে এই সূত্র ইউজ করব, ঠিক আছে? সূত্র দুইটা প্রায় সেমই, জাস্ট একটু ডিফারেন্স আছে। সূত্র দুইটা কি প্রায় সেম, জাস্ট একটু ভিন্ন আছে। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা একটা আমাকে কমেন্টে জানাও তো। কোন সূত্র কখন ইউজ করব, কিভাবে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করব, সূত্র দুইটা বুঝছো কিনা বলো। এগুলোর মান কি, এগুলোর অর্থ কি, এবং কোনটা কখন থাকলে ব্যবহার করবো এটা একটু আমাকে জানাও তো স্যার কমেন্ট করে। বুঝছো কিনা সবাই? যারা যারা লাইভে রয়েছে সবাই একটু জানা বুঝছো কিনা, এই সূত্রগুলো বুঝছো কিনা। সহসম্বন্ধের মান থাকলে 1 নম্বর সূত্র ব্যবহার করব, আর সহবেদাঙ্কের মান থাকলে আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করব। আর আমরা কি শিখতেছি? আমরা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি শিখতেছি। আমাদের টপিকের নাম কি? পোর্টফোলিও ঝুঁকি। আমাদের টপিকের নাম কি? পোর্টফোলিও ঝুঁকি। একটু বুঝছো কিনা বলো যারা যারা রয়েছে। আমরা এখন ম্যাথ সলভে চলে যাব, সময় নষ্ট না করে আমরা এখন ম্যাথ সলভে চলে যাব। একটু সবাই জানাও বুঝছো এতটুকু পর্যন্ত? সূত্রগুলো বুঝছো? সূত্র যদি বুঝে যায় দেখবা যে আমাদের ম্যাথ করতে অনেক 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 বেশি সহজ হয়ে যাবে, জাস্ট সূত্রগুলো একটু বুঝলে হয়েছে। এবার একটা আমরা ম্যাথের দিকে যাই, একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেখি ম্যাথগুলো কীরকম আসে, কিভাবে আনসার করতে হয়, ঠিক আছে? আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে পোর্টফোলিও আয়ের হার। এই সূত্রটা একটু দেখে নাও। তোমাকে সৃজনশীলের গ নাম্বারে বলবে পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো। সো পোর্টফোলিও আয়ের হারের সূত্র কি আসলে? পোর্টফোলিও আয়ের হারের সূত্র হচ্ছে ডাব্লিউ এ। এখানেও দেখা আছে বি আছে, এ মানে হচ্ছে এ প্রকল্প, বি মানে হচ্ছে বি প্রকল্প। আগে এটা দেখে রাখো, এ মানে হচ্ছে এ প্রকল্প আর বি মানে হচ্ছে বি প্রকল্প। আমরা দুইটা প্রকল্প নিয়ে আলোচনা করতেছি এখানে। ডাব্লিউ মানে কি স্যার? এই যে ডাব্লিউ এ মানে হচ্ছে এ প্রকল্পের ভার, ডাব্লিউ এ মানে হচ্ছে এ প্রকল্পের ভার। এটা কি করব স্যার? এটা প্রশ্ন দেওয়া থাকবে, না হলে নির্ণয় করতে হবে। তারপর ডাব্লিউ বি মানে কি স্যার? ডাব্লিউ বি মানে হচ্ছে বি প্রকল্পের ভার। তারপর হচ্ছে আমার আর বারে মানে কি স্যার? আর বারে মানে হচ্ছে এ প্রকল্পের গড় মুনাফা, এ প্রকল্পের গড় মুনাফা বা গড়াই, লিখলাম গড়াই। আর বার বি মানে কি? আর বার বি মানে হচ্ছে বি প্রকল্পের গড়াই, বি প্রকল্পের গড়াই। সেগুলো হচ্ছে আমাদের মান। সো আমি দেখবো আমাকে যখন পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে বলছে তখন আমি এই সূত্রটা ইউজ করব, ডাব্লিউ এ ইন্টু আর বার এ প্লাস ডাব্লিউ বি ইন্টু আর বার বি। আর এখানে এ মানে এ প্রকল্প, বি মানে বি প্রকল্প, ডাব্লিউ এ মানে এ প্রকল্পের বার, ডাব্লিউ বি মানে বি প্রকল্পের বার, আর বার এ মানে এ প্রকল্পের গড়াই, আর বার বি মানে বি প্রকল্পের গড়াই। বুঝতে পারছো সবাই? একটু কমেন্টে জানাও বুঝতেছো কিনা পড়া, সূত্র বুঝতেছো কিনা একটু জানাও, এগুলোর মান কি জানাও, এটা একটু আমাকে কনফার্ম করো আগে। স্যার সবাই যারা যারা লাইভে রয়েছে সবাই একটু কনফার্ম করো এই সূত্রটা বুঝছো কিনা তোমরা। যারা যারা লাইভে রয়েছে একটু সবাই কমেন্ট করো এই সূত্রটা বুঝছো কিনা। পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে বললে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা একটু এটা কনফার্ম করো আমাকে, ঠিক আছে? পাশাপাশি খাতা কলম নিয়ে বসে যাও, আমাদের ম্যাথ করতে হবে এবং কি করতে হবে? ক্যালকুলেটরটা নিয়ে বসো, ক্যালকুলেশন করতে হবে, কারণ ফাইন্যান্সে অবশ্যই ক্যালকুলেটর লাগে। ক্যালকুলেটর ছাড়া আসলে কি করা যাবে না, ক্যালকুলেশন করা যাবে না। এবার তুমি একটু ম্যাথটা দেখো, আমরা সূত্র দেখলাম এতক্ষণ, এবার একটা ম্যাথে চলে আসি।
এই যে এই কোয়েশ্চনটা একটু দেখো, একটু অ্যানালাইসিস করো। এটা একটা ইয়ার কোয়েশ্চন আমাদের। দুইটি কোম্পানির শেয়ারের তথ্য নিম্নরূপ। একটা হচ্ছে অ্যালেক্সা কোম্পানি, একটা হচ্ছে মার্সেল কোম্পানি। প্রত্যাশিতায় দিয়ে দিছে 40%, 45%। আদর্শ বিচ্ছয় দিয়ে দিছে 15%, 17%। দেখো তো আমাদের সকল কিছুর মান দেওয়া আছে কিনা। এরপর শেয়ার দুটির মধ্যে সহবেদাঙ্ক 0.90। এই যে দেখো আমি একজনকে পেয়ে গেছি, সহবেদাঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? সহবেদাঙ্ক দেওয়া আছে। উভয় কোম্পানিতে সমানভাবে বিনিয়োগ করলে পোর্টফোলিও ঝুঁকির মান হবে 68.03। আর আমাকে গত বলছে উদ্দীপকের আলোকে পোর্টফোলিও আয় কত হবে। কি বের করতে বলছে? পোর্টফোলিও আয়। পোর্টফোলিও আয় মানে কি? কিছুক্ষণ আগে যে সূত্রটা নিয়ে তোমাদের আলোচনা করেছে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। দেখো আমাকে কি বের করতে বলা হয়েছে? পোর্টফোলিও আয়। এই যে দেখো পোর্টফোলিও আয়, পোর্টফোলিও আয়ের সূত্র। এই সূত্র দিয়ে এখন আমি পোর্টফোলিও আনসার বের করব। WA ইন্টু আর বার এ প্লাস WB ইন্টু আর বার বি। ঠিক আছে? সো এখন দেখো এখানে কোম্পানি আছে দুইটা, অ্যালেক্সা, মার্সেল। আমি চাইলে এখানে অ্যালেক্সাকে কি ধরে নিতে পারবো? অ্যালেক্সাকে আমি এ ধরে নিতে পারবো, আর মার্সেলকে বি কোম্পানি ধরে নিতে পারবো। এই দুইটাকে এ এবং বি ধরে আমরা কি করব? এখন পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করব। সো আমরা উদ্দীপক দেখলাম, সূত্র দেখলাম, এখন আনসার বের করার পালা। গ নাম্বারের আনসার বের করি। এই যে প্রশ্নটা, গ নাম্বারের আনসারটা আমি এখানে বের করতেছি। একটু সবাই মনোযোগ দাও, একদম সহজ, ইজিলি শিখে ফেলতে পারবো তোমরা। এখানে লিখলাম হচ্ছে গ নাম্বার, পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো। সো প্রথমে পোর্টফোলিও আয়ের হার আমি সূত্রটা লিখি। পোর্টফোলিও আয়, পোর্টফোলিও আয় সমান যে সূত্রটা ছিল সেটাই লিখতেছি আমরা। দেখো WA ইন্টু আর বার এ প্লাস WB ইন্টু আর বার বি, WB ইন্টু আর বার বি। এটা হচ্ছে পোর্টফোলিও আয়ের সূত্র। তার মানে আমার এখানে চারটা জিনিস লাগবে ম্যাথটা করতে। সেই চারটা জিনিসের মান কি কি দেখো তো। প্রথমে আমার WA লাগবে। কি লাগবে? প্রথমে WA এর মান লাগবে। WA মানে কি স্যার? এখানে আমি অ্যালেক্সাকে ধরে নিচ্ছে হচ্ছে এ কোম্পানি, আর মার্সেলকে ধরে নিলাম হচ্ছে বি কোম্পানি। সো এ কোম্পানির ভার লাগবে আমাকে। এ কোম্পানির বারের মধ্যে এখানে বলা হয়েছে উভয় কোম্পানিতে সমানভাবে বিনিয়োগ করলে। তার মানে আমি 50% হচ্ছে এতে বিনিয়োগ করলাম, এ কোম্পানিতে বিনিয়োগ করলাম 50% বা 0.50, আর বি কোম্পানিতে বিনিয়োগ করলাম হচ্ছে 50% বা 0.50। ঠিক আছে? দুইটা কোম্পানিতে সমানভাবে বিনিয়োগ করলাম। কেমনে বুঝলাম? এখানে বলছে সমানভাবে বিনিয়োগ করলে। তার মানে এ কোম্পানির বার হচ্ছে 0.50, বার মানে হচ্ছে যতটুকু বিনিয়োগ করছো ততটুকু। আর WB, বি কোম্পানিতে বিনিয়োগ করছি বা বি কোম্পানির বার হচ্ছে 0.50। বুঝছি? তারপর আমার আর কি লাগবে? আর বারে, আর বারে লাগবে। আর বারে মানে হচ্ছে এ প্রকল্পের প্রত্যাশিত আয়। দেখো তো এ প্রকল্পের প্রত্যাশিত আয় কত? 40% দেওয়া আছে। কত পার্সেন্ট? 40%। আর বি প্রকল্পের প্রত্যাশিত আয় কত? এই দেখো আর বার বি, বি প্রকল্প মানে হচ্ছে মার্সেল প্রকল্প, বি প্রকল্প হচ্ছে 45%। সো যা যা মান লাগবে দেখো তো আমি সব পেয়ে গেছি কিনা। ইয়েস, যা যা মান লাগবে সবগুলো পেয়ে গেছি। এখন মানগুলো বসাই দিব। WA হচ্ছে মান কত? 0.50 ইন্টু আর বারে হচ্ছে কত? 40 প্লাস WB হচ্ছে কত? 0.50 ইন্টু আর বার বি হচ্ছে কত? 45। সো এবার আমরা ক্যালকুলেটর দিয়ে মানটা বের করবো। সবাই আমি ক্যালকুলেটর দিয়ে বের করতেছি, তোমরা বের করো। কার কত আনসার আসছে একটু আমাকে জানাও, কমেন্টে জানাও কার কত আনসার আসছে। 0.50 ইন্টু 40, তাহলে প্রথমটার আনসার আসছে হচ্ছে 20 প্লাস এরপর হচ্ছে 0.5 ইন্টু কত? 45। সো এখানে হচ্ছে কত? 22.5 আসছে। এটাতে আসছে 22.5। সো দুইটা যখন আমি যোগ করে দিব কত আসে? 42.5% হচ্ছে পোর্টফোলিও আয়ের হার। আমার সাথে কার কার মিলছে জানাও তো আনসার। আমরা পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করে ফেললাম। 42.5% হচ্ছে পোর্টফোলিও আয়ের হার। দেখি কার কার মিলছে একটু জানাও কমেন্টে। জানাও স্যার সবাই, কার কার আনসার মিলছে আমার সাথে একটু জানাও। বন্ধুদের মেনশন করার পাশাপাশি ম্যাথটাও শিখে নাও। কার কার আনসার আসছে একটু জানাও সবাই। 42.5% পোর্টফোলিও আয় কত হবে সেটা আমরা বের করে ফেললাম। 42.5%। ক্লিয়ার? আশা করি বুঝছো সবাই। কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করলাম, প্রশ্ন থেকে কিভাবে মানগুলো বের করলাম, তারপর সূত্রে বসিয়ে আমরা আনসারটা বের করলাম। ক্লিয়ার? এটা হচ্ছে গ নাম্বার। এবার ঘ থেকে বলছে দেখো
যদি 70/30 অনুপাতে বিনিয়োগ করা হয় তাহলে পোর্টফোলিও ঝুঁকি হ্রাস করা সম্ভব, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। তাহলে এখানে আমি বিনিয়োগ করছিলাম হচ্ছে 50-50%, সমানভাবে বিনিয়োগ করছি। অ্যালেক্সাতে 50% বিনিয়োগ করছি, মার্সেলে 50% বিনিয়োগ করছি। কিন্তু গ নাম্বারে গিয়ে আমাকে বলতেছে যদি তুমি 70-30 বিনিয়োগ করো, অর্থাৎ অ্যালেক্সা কোম্পানিতে 70%, মার্সেল কোম্পানিতে 30% বিনিয়োগ করো, তখন কি হবে? তখন আমাকে জানতে চাইছে তখন কি হবে। তার মানে এই যে তখন কি হবে সেটা বের করার জন্য আমার পোর্টফোলিও ঝুঁকি বের করতে হবে। এই যেখানে বলে দিছে পোর্টফোলিও ঝুঁকি হ্রাস করা সম্ভব, ওরা প্রশ্নে বলে দিছে পোর্টফোলিও ঝুঁকি হ্রাস করা সম্ভব কিনা। সো এখন আমি পোর্টফোলিও ঝুঁকি বের করার মাধ্যমে দেখব আসলে পোর্টফোলিও ঝুঁকি হ্রাস করা সম্ভব কি না। একটু ভালো করে দেখো। তাহলে পোর্টফোলিও ঝুঁকির কয়টা সূত্র দেখাইছিলাম আমি তোমাদের? পোর্টফোলিও ঝুঁকির সূত্র দেখাইছিলাম, আবার একটু সূত্রে ফিরে যাচ্ছি। এই যে পোর্টফোলিও ঝুঁকির দুইটা সূত্র দেখাইছিলাম, একটা হচ্ছে সহসম্বন্ধ থাকলে, একটা হচ্ছে সহবেদাঙ্ক থাকলে। কি থাকলে? একটা হচ্ছে সহসম্বন্ধ থাকলে প্রশ্নে এটা ইউজ করব, আর সহবেদাঙ্ক থাকলে আমরা এটা ইউজ করব। সো এবার তোমাদের প্রশ্নে কোনটা আছে সেটা দেখো। তোমরা যে প্রশ্নটা সলভ করতেছো সেখানে কোনটা আছে সেটা একটু দেখো, সহসম্বন্ধ নাকি সহবেদাঙ্ক। একটু ভালো করে খেয়াল করো তো কোনটা দেওয়া আছে, সহসম্বন্ধ নাকি সহবেদাঙ্ক। এই যে দেখো কোয়েশনটা দেখো, আমাদের কোয়েশনে কোথায়? আমাদের কোয়েশনে দেওয়া আছে হচ্ছে সহবেদাঙ্ক দেওয়া আছে। এই যে দেখো সহবেদাঙ্ক। তাহলে আমি কোন সূত্রটা ইউজ করব? সহবেদাঙ্ক দেওয়া থাকলে আমরা দ্বিতীয় সূত্রটা ইউজ করব। কোন সূত্রটা? সহবেদাঙ্ক দেওয়া থাকলে দ্বিতীয় সূত্রটা ইউজ করব। পোর্টফোলিও ঝুঁকি বের করার জন্য দ্বিতীয় সূত্রটা ইউজ করব যদি সহবেদাঙ্ক দেওয়া থাকে। বুঝছি? সো এই সূত্রটা ইউজ করে আমাকে পোর্টফোলিও ঝুঁকি বের করতে হবে। কোন সূত্রটা? এই যে সূত্রটা আবার একটু দেখে নাও। দেখো পোর্টফোলিও ঝুঁকি সমান √/W স্কোয়ারে সিগমা স্কোয়ারে প্লাস W স্কোয়ার বি সিগমা স্কোয়ার বি প্লাস 2 × WA WB × COB AB। এই সূত্র দিয়ে আমাকে পোর্টফোলিও ঝুঁকি বের করতে হবে। সো পোর্টফোলিও ঝুঁকি বের করবো আমরা। প্রথমে আমার কাজ হচ্ছে সূত্রটা লিখে ফেলা। কি লিখে ফেলা? ঘ নাম্বারের জন্য সূত্রটা লিখে ফেলা। এখানে লিখলাম ঘ নাম্বার। দেখো পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও, এই যে এখানে বলছে পোর্টফোলিও ঝুঁকি বের করার জন্য। সো পোর্টফোলিও ঝুঁকি সমান, পোর্টফোলিও ঝুঁকি সমান আমরা যে সূত্রটা দেখলাম সেটা এখন লিখে ফেলবো। √/, পুরোটার উপর √/, W স্কোয়ার A ইন্টু সিগমা স্কোয়ার A প্লাস W স্কোয়ার B ইন্টু সিগমা স্কোয়ার B প্লাস 2 × WA WB ইন্টু COB AB। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করার সূত্র যদি সহবেদাঙ্ক দেওয়া থাকে। যদি কি দেওয়া থাকে? সহবেদাঙ্ক দেওয়া থাকে। এখন এই সবগুলোর মান বের করতে হবে, এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি এগুলো কোনটার অর্থ কী। এবার সবগুলোর আমরা মান বের করি। প্রথমে আমার লাগবে হচ্ছে দেখো W স্কোয়ার A, অর্থাৎ WA এর মান লাগবে। WA মানে হচ্ছে এ প্রকল্পের ভার। আমি অ্যালেক্সাকে এ ধরে নিয়েছি, মার্সেলকে বি ধরে নিয়েছি। সো অ্যালেক্সা এ কোম্পানির ভার কত? এই যেখানে দিয়ে দিছে 70-30 অনুপাতে আমরা বিনিয়োগ করব। তার মানে WA হচ্ছে 0.70। তারপর আমার লাগবে হচ্ছে সিগমা A। সিগমা A মানে এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি। এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি কত দেওয়া আছে দেখো? 15%। তাহলে এখানে হচ্ছে আমাদের 15%। এরপর সূত্র অনুযায়ী লাগবে W স্কোয়ার B। W স্কোয়ার B মানে বি প্রকল্পের বিনিয়োগের বার। বি প্রকল্পের বিনিয়োগের বার কত দেওয়া আছে? 30 দেওয়া আছে। প্রশ্নে দিয়ে দিয়েছে, আমি জাস্ট দেখে দেখে মানগুলো বসাচ্ছি। এরপর কি লাগবে? সিগমা বি। সিগমা বি মানে হচ্ছে বি প্রকল্পের আদর্শ বিচ্যুতি। বি প্রকল্পের আদর্শ বিচ্যুতি দেওয়া আছে 17%। তার মানে এটার মান হচ্ছে কত? 17। এরপর আমার আর কি কি লাগবে? যে সহবেদাঙ্ক 0.90 প্রশ্নে দেওয়া আছে। তার মানে এটার মান হচ্ছে কত? 0.90। একটা জিনিস আমার বের করতে হয় না, সবগুলোই প্রশ্নে দেওয়া আছে। উদ্দীপক দেখলাম, মান বসালাম, এখন সূত্রে বসাই দেব। একটা জিনিস আমাকে নির্ণয় করতে হয় না, কত সহজ। তাহলে বসালাম 0.70, আর এটার উপর স্কোয়ার 17, এটার উপর স্কোয়ার প্লাস 2 × WA কত? 0.70। তারপর হচ্ছে WB কত? 0.30। আর সর্বশেষে কি গুণ করতে হবে? এই যে সহবেদাঙ্কের মান COB AB হচ্ছে 0.90। তার মানে সবগুলো মানে আমি কি করলাম? বসিয়ে দিলাম। এখন আমি ক্যালকুলেটার একবারে করতে আগেরটা 0.70 স্কোয়ার ইন্টু 15 স্কোয়ার আছে।
প্রথমে আমরা এই মানটা নির্ণয় করব। সো এই মানটা নির্ণয় করার জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। আমরা ক্যালকুলেটরে যাই সবাই। দেখো 0.70 ইন্টু স্কোয়ার 0.70 এটার উপর স্কোয়ার, ঠিক আছে, আবার ইন্টু 15 স্কোয়ার। একসাথে মানটা আমরা তুলে দিই, তাহলে ক্যালকুলেটর আমাকে একটা একসাথে ভ্যালু দিয়ে দিবে, হচ্ছে 15 স্কোয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে 110.25, 110.25। এটা হচ্ছে এটা ইয়া করলে এরপর হচ্ছে যোগ করবো পাশেরটা। যখন আমি পাশেরটা একসাথে যোগ করবো 0.30 স্কোয়ার ইন্টু 17 স্কোয়ার ইন্টু 17 স্কোয়ার, তাহলে এটা আসবে 26.01, 26.01। এরপর আমরা এই মানটা একসাথে বের করবো। দেখো এই একটা একসাথে বের করলাম, এটা একসাথে এবং শেষেরটা একসাথে। সো শেষেরটা একসাথে হচ্ছে আমার 2 ইন্টু 0.70, তারপর হচ্ছে 0.30, এরপর হচ্ছে 0.90। শেষেরটার মান আসছে হচ্ছে কত? 0.378, 0.378 হচ্ছে আমার শেষেরটার মান। এবার আমরা সবগুলো যোগ করে দিয়ে রুট করে দিব, ঠিক আছে। এবার আমরা সবগুলো যোগ করবো। 110.25 প্লাস 26.01 প্লাস 0.378। এটাকে যে আনসারটা আসছে এটাকে যখন আমরা রুট করব, ঠিক আছে, তখন আমাদের মান আসছে 11.68। তাহলে আমাদের ফাইনাল আনসার কি আসছে? কার সাথে মিলেছে একটু আমাকে বলিও। 11.68, 11.68%। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আদর্শ আমাদের পোর্টফোলিও যুগে কত বের হয়েছে? পোর্টফোলিও যুগে বের হয়েছে হচ্ছে আমাদের 11.68%। কত পার্সেন্ট? 11.68%, ঠিক আছে। একটু আনসার মিলছে কিনা দেখো। 11.68%, সবার সাথে আনসার মিলছে কিনা একটু দেখো। এখন আমি ডিসিশন দিব, যদি 70-30 অনুপাতে বিনিয়োগ করা হয় তাহলে পোর্টফোলিও যুগে হ্রাস সম্ভব। দেখো তো, আগের পোর্টফোলিও যুগে ছিল 68.03, এখন আসছে কত? 11.68%। তার মানে ঝুঁকি অনেকটা কমছে না? আগে ঝুঁকি ছিল হচ্ছে 68.03 আর এখন আসছে কত? 11.68%। তাহলে কোথায় 68% ঝুঁকি আর কোথায় 11%? তার মানে অনেক ঝুঁকি হ্রাস করা সম্ভব। তাদের উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। কিভাবে? আনসার বের করে। এটা কি শিখলাম? পোর্টফোলিও ঝুঁকি শিখলাম। আমরা কি শিখলাম? পোর্টফোলিও ঝুঁকি শিখলাম। আজকের ক্লাসের মাধ্যমে তুমি দুইটা জিনিস শিখতে পারছো। একটা হচ্ছে পোর্টফোলিও আয় কিভাবে নির্ণয় করা হয়, পোর্টফোলিও ঝুঁকি কিভাবে নির্ণয় করা হয়, সূত্র শিখলাম, আর ম্যাথগুলো কিভাবে করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আশা করি এতটুকু পর্যন্ত আজকের ক্লাসে তোমাদের ক্লিয়ার। পোর্টফোলিও আয় এবং পোর্টফোলিও ঝুঁকি। আরও কোনো প্রশ্ন থাকলে জানতে পারো, অথবা এই ম্যাথগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। তারপর আমাদের কোর্স সম্পর্কে অনেকের অনেক কিছু জানার থাকে, যেমন আমাদের কি কি কোর্স চলমান রয়েছে। আমাদের এইচএসসি 27 ব্যাচের জন্য অ্যাডভান্স ব্যাচ 6.0 চলমান রয়েছে, অর্থাৎ এর আগে আমরা সফলতার সাথে 5 বছর সেবা দিয়ে গেছি স্টুডেন্টদের। এটা হচ্ছে আমাদের 6ষষ্ঠতম ব্যাচ, অ্যাডভান্স ব্যাচ 6.0। ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগের প্রথম পত্রের পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি পেয়ে যাবা। ব্যবসায় শিক্ষা বিভাগে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আমাদের মানবিকের জন্য সকল সাবজেক্ট, পৌরনীতি, ভূগোল, যুক্তিবিদ্যা, তারপর ইকোনমিক্স, বাংলা, ইংলিশ, আইসিটি, সকল সাবজেক্টের প্রথম পত্র এখানে আমাদের কি করা হবে? পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হবে। এই যেটা হচ্ছে তোমাদের টিচার প্যানেল। আশা করি এখানে সবাইকে চিনো যারা যারা ক্লাস করো। তারপর যারা এইচএসসি 26-এ রয়েছে তোমাদের জন্য টেস্ট প্রিপারেশন ব্যাচ, যেখানে সকল বিষয় পড়ানো হবে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। অলরেডি এখানে আমাদের 300 মতো স্টুডেন্ট ভর্তি রয়েছে। সো এটা চলমান রয়েছে। এখানে সকল ক্লাস রেকর্ড আকারে পাওয়া এবং লাইভ ক্লাসও পাওয়া, সকল বিষয়ের প্রথম এবং দ্বিতীয় পত্র, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগ। আর তোমরা অন্যান্য ডিটেলস লাগলে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, তাহলে সকল ডিটেলস তোমরা পেয়ে যাবা। তাহলে হচ্ছে আমাদের এইচএসসি 26 এবং এইচএসসি 27-এর জন্য যে আয়োজনটা রয়েছে। এবং আজকের ক্লাসে আমরা যা যা শিখেছি তাতে একটা দেখো, আবার আলোচনা করো। এখানে আরেকটা ম্যাথ রয়েছে, এই ম্যাথটা তোমরা স্ক্রিনশট নিবে, এটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা। এখানে আমি তোমাদের যা যা শিখিয়েছি, পোর্টফোলিও আয়ের হার বের করতে বলবে, পোর্টফোলিও ঝুঁকি বের করতে বলবে। আর এই সূত্রগুলো হচ্ছে এগুলো যেগুলো আমরা প্রথমে আলোচনা করেছি। এই যে সূত্রগুলা, এটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকির দুইটা সূত্র, আর এখানে হচ্ছে পোর্টফোলিও আয়ের সূত্র। সো পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে বললে তুমি পারবা, পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করতে বললে তুমি আশা করি পারবা। এটা হচ্ছে আমাদের ফাইন্যান্স প্রথম পত্র নবম অধ্যায়, এইচএসসি 26 হোক কিংবা এইচএসসি 27, এই অধ্যায়টা তোমাদের দুইজনেরই দরকার, দুইজনেরই রয়েছে এবং খুব সহজ একটা অধ্যায়। কনসেপ্ট বুঝে গেলে অধ্যায় থেকে আসলে ম্যাথ করা তেমন কোনো কঠিন বিষয় না। সো আজকের ক্লাসে আমরা এই দুইটা টপিকই শিখবো, দেখাবো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমাদের
এই অধ্যায়ের পার্ট 2 নিয়ে। অর্থাৎ এই অধ্যায়ে আমরা নেক্সট ক্লাসে অন্য কিছু শিখব। এই অধ্যায়ের নেক্সট ক্লাসে আমরা আদর্শ বিচ্যুতি শিখব এবং আরও 2-1 রকমের টাইপের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো শিখব। তাহলে দেখবে এই অধ্যায়ে তোমার হাতের মুঠে চলে এসেছে, যে কোনো টাইপের ম্যাথ তুমি ইজিলি আনসার করতে পারবা। দেখা হবে সবার সাথে ক্লাস করে অনেক ভালো লাগলো, বন্ধুদের মেনশন করেছে অনেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে।